হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা টিফিনের রেসিপি নিয়ে। কোনো আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই এই টিফিনটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকে আপনাদের বানিয়ে দেখাবো লিকুইড ডো দিয়ে এগ রোল। তো তার জন্য প্রথমে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম। আপনারা যদি বেশি হেলদি করতে চান তার জায়গায় আটাও নিতে পারেন। তারপর পরিমাণ মতন নুন দিয়েছি। এখানে নুন দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা এখানে পরিমাণ মতন দিতে হবে, যতটুকু জল লাগবে এই ব্যাটারটা বানানোর জন্য সেই হিসাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা ঠিক এরকম হতে হবে আমাদের, খুব যেন বেশি পাতলাও না হয় আবার একদম যেন ঘনও না হয়। উল্টো দিকে আমি এখানে রোলটা বানানোর জন্য গাজরগুলো গ্রেট করে রেখেছি, পেঁয়াজ আর শসা কুচি করে রেখেছি, 3টা ডিম নিয়েছি আর লঙ্কাও কুচি করে রেখেছি। এবার আমরা একটা একটা করে এই রুটিগুলো বানিয়ে নেব। আর এটা খুব অয়েল ফ্রি হয়, খুব একটা তেল লাগে না এটা বানানোর জন্য। অল্প তেলেই আমাদের এই রুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার কি করলাম, একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য তেল ব্রাশ করে ব্যাটার থেকে অল্প ব্যাটার হাতা করে নিয়ে ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে রুটির মতন এটা হয়ে গেছে। আর উল্টা দিকে একটা ডিম, একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই রুটিগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম। উল্টে পাল্টে এইভাবে সেঁকে সবগুলো রুটি আমার রেডি হয়ে গেছিলো। তো এবার একটা একটা করে অমলেট বানাবো। তো অমলেট বানানোর জন্য কড়াইতে আবার অল্প একটু তেল ব্রাশ করে এই ডিমটা যে গুলে রেখেছিলাম ওটা এখন আমরা অমলেট বানিয়ে নেব। তারপর উপর থেকে একটা একটা এইভাবে রুটি দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নামিয়ে নেব। তো এইভাবেই সব রুটিগুলো আমি রেডি করে নিয়েছিলাম। তো আমি এখানে মোট 4টা বানিয়েছিলাম। তো এখন আমরা ফাইনালি এগ রোলটা বানিয়ে নেব। তো এগ রোলটা বানানোর জন্য ভিতরে আমি স্টাফিংয়ে দিয়েছিলাম গাজর গ্রেট করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি আর শসা কুচি, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। চাইলে আপনারা এর মধ্যে অন্য কিছু সবজিও দিতে পারেন, ধরেন ক্যাপসিকাম, ওগুলোও দিতে পারেন। আমি দিইনি। দিয়ে তারপর একটু নুন দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি আর সামান্য দিয়েছি একটু লেবুর রস। সব কিছু দিয়ে এখন আমরা রোলটাকে ফোল্ড করে নেব। আর লেবুর রসটা কিন্তু একদমই দিতে ভুলবেন না, ওটা দিলে কিন্তু একদম দোকানের মতন একটা ফ্লেভার আসে। তো এইভাবেই আমি সব এগ রোলগুলো বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে খুবই দারুণ লাগে, কখনো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ইনস্ট্যান্ট এই এগ রোলগুলো হয়ে যায়। তো যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে একদমই নিজের প্রিয়জনদের সাথে ভুলবেন না। আর নতুন কেউ যদি দেখছেন আমাদের রেসিপিটা, পেজটাকে ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।